টিনটিনের রক্তের টানে রাধিকাকে বুকে টেনে নেবে রাহুলের বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আগামী পর্বগুলোতে। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা দেখে একেবারে অবাক হয়ে যাবেন সবাই। এবার তিতলি কোন নতুন চাল চলবে? আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা দেখার পর সবাই একেবারে হতভাগ হয়ে যাবে। বিশেষ করে রাহি যেভাবে নিজের বুদ্ধি দিয়ে রাধিকা আর টিনটিনকে আবার এই পরিবারের সঙ্গে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে, সেটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আর ঠিক সেই সময় তিতলি আবার নতুন এক ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের পর্বে একদিকে যেমন আবেগ থাকবে, অন্যদিকে থাকবে ভয়ঙ্কর টেনশন আর রহস্য। আজকের পর্বের শুরুতেই দেখা যায় পিসি ঠাম্মার শরীর খুব একটা ভালো নেই, আর সেই সুযোগটাই কাজে লাগাতে শুরু করে তিতলি। তিতলি খুব চতুরতার সঙ্গে পিসি ঠাম্মার শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তিতলির মুখের কথাগুলো শুনলেই বোঝা যাচ্ছিল সে কতটা বিরক্ত আর ক্ষুব্ধ হয়ে উঠেছে। তিতলি স্পষ্ট বলছিল এই বুড়িকে সামলানো তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। অর্থাৎ তিতলি এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সে নিজের স্বার্থের জন্য যে কোনো খারাপ কাজ করতে পারে। অন্যদিকে রাহি, অনি আর লক্ষ্মী মিলে একদম গোপনে একটা বড় প্ল্যান করতে থাকে। তাদের উদ্দেশ্য একটাই, রাধিকাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনা। কিন্তু সমস্যাটা হচ্ছে রাহুলের বাবা এখনও রাধিকাকে ক্ষমা করতে পারেননি। তাই সবাই খুব সাবধানে পরিকল্পনা করতে থাকে কিভাবে বাড়ির লোকজনকে না বুঝিয়ে রাধিকার বাড়িতে যাওয়া যায়। এখানে লক্ষ্মীর বুদ্ধিটা সত্যিই দারুণ ছিল। সে খুব সুন্দরভাবে একটা অজুহাত তৈরি করে যে রাহুল আশীর্বাদ নিতে যাবে, কারণ সামনে ম্যাচ রয়েছে, আর গুরুজনদের আশীর্বাদ নিলে ভালো ফল হবে, এমনটাই সবাইকে বোঝানো হয়। কিন্তু পিসি ঠাম্মা যেন সবকিছু বুঝতে পারছিলেন। তার কথাবার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি সন্দেহ করছেন কিছু লুকোচ্ছে। এখানেই পর্বটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ পিসি ঠাম্মা যদি সত্যিটা জেনে যান তাহলে পুরো প্ল্যানটাই ভেস্তে যেতে পারে। এরপরে দৃশ্যটা ছিল একদম আবেগে ভরা। তিতলি ফোন করে হ্যারিকে জানায় যে রাহুল আর রাহি রাধিকার বাড়িতে পৌঁছে গেছে। তারপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। রাহি সবাইকে বোঝায় রক্তের সম্পর্ক কখনো মুছে ফেলা যায় না, আর সেই কারণেই টিনটিনকে ব্যবহার করে রাহুলের বাবার মন গলানোর পরিকল্পনা করা হয়। রাহির কথাগুলো সত্যিই অসাধারণ ছিল। সে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় একজন দাদু নিজের নাতির টান কখনো এড়িয়ে যেতে পারবেন না। এখানে রাহির চরিত্রটা আরও শক্তিশালী হয়ে উঠেছে, কারণ সে শুধু নিজের সংসার বাঁচানোর চেষ্টা করছে না, সে পুরো পরিবারটাকে আবার এক করার চেষ্টা করছে। আর এই জায়গাতেই রাহি অন্য সবার থেকে আলাদা। তবে এর মাঝেই নতুন সমস্যা তৈরি করে ভিক। ভিক যেভাবে হঠাৎ করে রাহিকে জড়িয়ে ধরে, সেটা দেখে রাহি স্পষ্ট অস্বস্তিতে পড়ে যায়। যদিও ভিক পরে বলে এটা বিদেশি সংস্কৃতি, সেখানে সবাই এভাবেই হাগ করে। কিন্তু রাহির চোখে মুখে স্পষ্ট ছিল সে ব্যাপারটা সহজভাবে নিতে পারছে না। এখানেই একটা বড় টুইস্ট লুকিয়ে রয়েছে, কারণ ভবিষ্যতে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় কথা, রাহুলের বাবার মন ধীরে ধীরে নরম হয়ে আসছে। যদিও তিনি মুখে কিছু বলছেন না, কিন্তু রাধিকাকে নিয়ে তার ভেতরের কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দিদিভাই যখন বলে বাবা এখনও ছোটবেলার ছবি দেখে কাঁদেন, তখন সত্যি দৃশ্যটা খুব ইমোশনাল হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি টিনটিনের মাধ্যমে রাহুলের বাবার মন গলবে? তিতলি কি এই পুরো প্ল্যান নষ্ট করার চেষ্টা করবে? ভিকের আচরণ কি ভবিষ্যতে রাহি আর রাহুলের সম্পর্কে নতুন ঝড় তুলবে? আর পিসি ঠাম্মা যদি জানতে পারেন তিতলি তার